আসসালামু আলাইকুম প্রিয় এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা জিওমেট্রিক্যাল ও ফিজিক্যাল অপটিক্স নিয়ে ইনশাআল্লাহ কিছু এমসিকিউ প্রশ্নে আলোচনা করব, যেটা আমাদের এনটিআরসি ফিজিক্সের যেই কোর্স আছে সেটার ফ্রি ক্লাসের অন্তর্গত। আপনারা আমাদের চ্যানেলটিতে একটু ঢু মেরে দেখবেন, চ্যানেলটাতে শুধুমাত্র এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশন রিলেটেড ভিডিও আমরা আপলোড করে থাকি এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা বই বের করব এনটিআরসি ফিজিক্সের প্রিপারেশন রিলেটেড। আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি হয় 20 সেন্টিমিটার, তাহলে লেন্সটির ক্ষমতা কত? আমরা জানি উত্তল লেন্সের ক্ষেত্রে ক্ষমতা বলেন বা ফোকাস দূরত্ব বলেন, দুইটাই হচ্ছে পজিটিভ রাশি। সো লেন্সের ক্ষমতা, যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে 1/f। এখানে এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, যেটা আমাদের 20 সেন্টিমিটার দেওয়া আছে, আর 20 সেন্টিমিটারকে আমরা মিটারে নিব। মিটারে নিলে এটা হয়ে যাবে 20 × 10⁻² মিটার। সো আমরা এখানে বসাই 20 × 10⁻² মিটার। সো আমরা জানি 10⁻² যদি উপরে যায় তাহলে সেটা হয়ে যাবে 10⁻², আর নিচে থাকবে 20, আর নিচে একটা মিটার আছে। তাহলে দেখেন উপরে 100 আর নিচে হচ্ছে 20, 100কে 20 দিয়ে ভাগ করলে হবে 5। সুতরাং আমাদের উত্তর হবে 5 ডায়োপ্টার। এই ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। সুতরাং উত্তর হচ্ছে এ নাম্বারটা হবে, ঠিক আছে? সো আশা করি এই সমস্ত সহজ প্রশ্ন এগুলোতে আপনারা জানেনই। এরপরেরটা হচ্ছে, হীরকের উজ্জ্বলতার প্রধান কারণ কি? হীরকের উজ্জ্বলতার প্রধান কারণ হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। হীরকের সংকট কোণ, অ্যাজ পার এজ আই রিমেম্বার, হীরকের ক্ষেত্রে সংকট কোণ 24 ডিগ্রির কাছাকাছি, 24 ডিগ্রির খুব কাছাকাছি, এবং এই জন্য আসলে হীরকের মধ্যে কোনো একটা আলো প্রবেশ করলে সে আর বেরোতে পারে না। সে ইন্টারনাল রিফ্লেকশনের কারণে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে সে কিন্তু আসলে হীরককে উজ্জ্বল দেখাইতে বাধ্য করে, ঠিক আছে? এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো মাধ্যমে আলোর বেগ আর প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক কেমন? প্রতিসরণাঙ্ক মিউর সাথে আলোর বেগের সম্পর্ক হচ্ছে সবসময় ব্যস্তানুপাতিক। এটা জানেন না এমন কেউ নাই, আমি জানি। সো এটার উত্তর হচ্ছে বি হবে, এখানে আর এলিব্রেট করার মতো কিছু নাই। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে, আকাশ নীল দেখানোর কারণ কি? আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে আলোর বিক্ষেপণ, বা ইংলিশে আমরা বলি স্ক্যাটারিং। স্ক্যাটারিং এর কারণে আকাশ হচ্ছে নীল দেখায়। নীল আলোর স্ক্যাটারিং অন্যান্য আলোর তুলনায় বেশ ভালো, মানে স্ক্যাটারিং অনেক বেশি হয়, সেজন্য পুরো আকাশটা আসলে নীল রঙে ছেয়ে যায়। মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব কেমন হয়? মানুষের চোখের রেটিনায় গঠিত প্রতিবিম্ব বাস্তব এবং উল্টো হয়। বাস্তব এবং উল্টো হয়। চোখের রেটিনায় বলতে হচ্ছে মানুষের যে চোখের যে লেন্স, সেই লেন্সটা একটা উত্তল লেন্স। তো সেখানে যেই প্রতিবিম্ব গঠিত হয় সেটি হয় হচ্ছে বাস্তব এবং উল্টো। পরবর্তীতে আমাদের মস্তিষ্ক সেটিকে হচ্ছে উল্টো থেকে সোজা করে নেয়। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিচের কোন রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি? এর উত্তর হবে হচ্ছে লাল। আপনারা জানেন যে বেনি আসহ কলা, বেনি আসহ কলা, লাস্টে যেই লা থাকে মানে লাল, তার তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম। আর বে এর তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে, সরি লায়ের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর এটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে সবচেয়ে কম। উল্টা বলে ফেলছি, এক্সট্রিমলি সরি। আর ফ্রিকোয়েন্সির বেলায় হচ্ছে উল্টা, লালের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, আর আপনার বেগুনির ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি হচ্ছে সবচেয়ে বেশি। আর আমরা জানি যার ফ্রিকোয়েন্সি বেশি তার হচ্ছে শক্তি বেশি, সুতরাং বেগুনির শক্তি কম্পারেটিভলি বেশি। সো এখানে বিভিন্নভাবে কিন্তু এই প্রশ্নটা আসতে পারে, কম্পাঙ্ক দিয়ে আসতে পারে, আপনার হচ্ছে শক্তি দিয়ে আসতে পারে। আশা করি পারা যাবে। সেটা হচ্ছে লাল হবে। একটি আম একটি সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সর্বদা কেমন হয়? সমতল দর্পণ বলতে হচ্ছে যেই সমস্ত দর্পণে আমরা হচ্ছে নিজেদের চেহারা দেখি সেগুলোই সমতল দর্পণ। তো সেগুলাতে আমাদের প্রতিবিম্ব সবসময় সোজা হয়। শুধু এই ২ টা বাদে এই ২ টা হবে না। কারণ উল্টায় কি যায়? আপনি কি দেখছেন কখনো যে আমরা উল্টিয়ে যাই? অবশ্যই সোজা হয়, তাই না? আমরা যেভাবে দাঁড়াই ঠিক সেভাবে আমাদেরকে দেখা যায়। আমাদের মাথা উপরে থাকলে মাথা কিন্তু প্রতিবিম্বতে উপরেই দেখা যায়। কিন্তু বাস্তব হবে না অবাস্তব হবে? এর উত্তর হচ্ছে অবাস্তব হবে। কারণ হচ্ছে এই যে প্রতিবিম্ব সেটাকে কিন্তু, মানে যেটা ইমেজ, সেটাকে কিন্তু আপনি চাইলে কখনোই আপনি পর্দায় ফেলতে পারবেন না। কারণ সেটা আয়নার ভিতরে গঠিত হয়। সো এটা হচ্ছে অবাস্তব ও সোজা হবে। উইদাউট লেন্স বা লেন্স ছাড়া চোখের কোন ত্রুটি দূর করা অসম্ভব? চোখের হ্রস্বদৃষ্টি, দীর্ঘদৃষ্টি, চালসে, এই সবগুলোই আসলে লেন্স ছাড়া দূর করা অসম্ভব। হ্রস্বদৃষ্টি মায়োপিয়া, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, আর চালসে বা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটা হচ্ছে প্রেসবায়োপিয়া। এটা হচ্ছে
এটা হচ্ছে আপনার এই বার্ধক্যজনিত একটা রোগ। বিশেষ করে ৪০ এর উপর যদি কারো বয়স হয়, সেক্ষেত্রে অনেকে কাছে কিন্তু দেখতে পারে না। দেখবেন অনেকে হচ্ছে ৪০ এর উপরে যাদের বয়স তারা চোখের সামনে লেটস সে সুইয়ে সুতা ঢুকাইতে পারে না বা ধরেন যে অনেক ক্ষেত্রে তারা পত্রিকা পড়তে পারে না। সো খুব কাছের জিনিস যদি কেউ না পড়তে পারে এটা হচ্ছে সেই ধরনের রোগ। তো যাই হোক এই সমস্ত ক্ষেত্রে আসলে আমাদের লেন্স প্রয়োজন হয়। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আলোর ব্যতিচার নিচের কোন তত্ত্বকে সমর্থন করে? আলোর ব্যতিচার মানে হচ্ছে আচ্ছা ব্যতিচার কি ধরনের বৈশিষ্ট্য? আপনি বলেন। ব্যতিচার হচ্ছে তরঙ্গের বৈশিষ্ট্য। সুতরাং আলোর হাইগেন যে তরঙ্গ তত্ত্ব দিছে, সেই তরঙ্গ তত্ত্বকেই হচ্ছে সমর্থন করে হচ্ছে আপনার আলোর ব্যতিচার। আলো যে ব্যতিচার ধর্ম দেখায়, এর মানেই এটাই বুঝায় যে আলো আসলে এক ধরনের তরঙ্গ। এর পরের প্রশ্ন এটা হচ্ছে আচ্ছা দাঁড়ান আমরা একটু প্রশ্নে যেয়ে নিই। একটি প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি হয়? এর উত্তর এক কথায় হচ্ছে বেগুনি হবে। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো যাওয়ার সময় বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি বা ডেভিয়েশন সবচেয়ে বেশি হয়। তো এই ছিল আজকের আলোচনা। আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখানে ফিজিক্সের যে পরীক্ষাগুলো, চাকরির পরীক্ষাগুলো সেগুলো নিয়ে কাজ করতেছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে ইনশাআল্লাহ উপকৃত হবেন। আসসালামু আলাইকুম।